নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী আর তোমরা দেখছো তনুশ্রী কুকিং স্টাইল। আজ আমি তোমাদের সাথে ম্যারিনেট করার ঝামেলা ছাড়াই দই চিকেন রেসিপিটা করব। আর এটা আমি কোনো রকম তেল দেব না, যেহেতু কিছুদিন পরেই গ্রীষ্মকাল আসছে, তাই জন্য গ্রীষ্মকালে তেল মশলা কম দিয়ে কিভাবে রান্না করা যায় সেটাই দেখাবো। প্রথমে এরকম একটা কড়া নিয়ে নেবে। কড়া নিয়ে নেওয়ার পর কড়াই চিকেন দিয়ে দেবে। আর আমি এইখানে আলাদাভাবে কোনো ডেচকিতে চিকেনটা ম্যারিনেট করব না, যেহেতু এতে তেল দেব না, যেহেতু এটা ম্যারিনেট করে বেশিক্ষণ রাখবো না, তাই জন্য সরাসরি কড়াতেই চিকেনটা মেখে নেব সমস্ত কিছু উপকরণের সাথে। তো এখানে আমি উইথ বোন চিকেন নিয়েছি, আর চিকেনের পরিমাণ ছিল 2 কেজি। তো চিকেনটা কড়াই নিয়ে নেওয়ার পর প্রথমেই আমি দেব টক দই। তো এখানে 200 গ্রাম অনুপাতে আমি টক দইটা দিয়ে দিলাম। দিয়ে দেব পেঁয়াজ। তো পেঁয়াজ আমি এখানে বড় বড় সাইজ 3টে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। যেহেতু একটু কম মশলা দিয়ে সমস্ত কিছু করব, তাই জন্য রসুনটা একটু কম দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটাও 1 টেবিল চামচ দিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটাও 1 টেবিল চামচ দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি। তবে তোমরা যদি চাও তাহলে শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, আবার যদি চাও শুধুমাত্র গুঁড়ো লঙ্কা দিয়েও করতে পারো। আর যেহেতু আমরা একটু ঝালটা বেশি খাই, তাই 2 রকমই লঙ্কাটা দিলাম। আর গ্রীষ্মকালে যেহেতু এটা গ্রীষ্মকাল হিসাবে যেহেতু আমি এই রেসিপিটি দেখাচ্ছি, তাহলে আমার মনে হয় শুধু কাঁচা লঙ্কা দিয়েই এই রেসিপিটা বানিয়ে তাহলে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলে কালারটাও আসবে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি টেস্টটাকে একটু ব্যালেন্স করে নেওয়ার জন্য একটু সামান্য চিনি। তবে তোমরা যদি চাও চিনিটা স্কিপ করে দিতে পারো। যেহেতু আমার ধনে এবং জিরে একই ডাব্বাতে করে মিশিয়ে নেওয়া আছে, তাই জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণে ধনে এবং জিরেটা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা ওই 1/2 টেবিল চামচের মতো। সমস্ত কিছু খুব ভালোভাবে প্রায় মিনিট 3-4 সময় নিয়ে চিকেনটাকে সমস্ত কিছুর সাথে ভালোভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে। কিন্তু খুব ভালোভাবে চিকেনটাকে মেখে নিয়েছি সমস্ত কিছুর সাথে। ঠিক এই পর্যায়ে এই হাতে যেটুকু মশলা লেগে রয়েছে, এতে সামান্য একটু জল দিয়ে এতে দিয়ে দিলাম। একজন আমাকে আমার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে মেসেজ করেছো আমার গতকালের রেসিপিটি দেখে, যে আমি একটু বকবক করে ফেলছি, একটু শর্ট হলে ভালো হয়। বাট আমি সেই জায়গায় বলবো, শুধু যদি রান্নাই তোমাদের শেখাই, তাহলে তোমরা যে আমার পরিবারের একজন সদস্য, তাহলে আর সম্পর্কটা বোঝাই থাকলো কি করে, তাই নয় কি? আমার মতামতের সাথে যদি তোমরা একমত হও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর রান্না আমি মনে করি যে একটা আর্ট, তাই জন্য মন ভালো থাকলে রান্না যেমন ভালো লাগে, মন খারাপ থাকলে তেমন রান্না ভালো লাগে না। আর যদি গল্পের ছলে আমরা রান্নাটা ভালোভাবে শিখে নিতে পারি, তাহলে কিন্তু মন্দ হয় না, তাই নয় কি? তাহলে এবার গ্যাস জ্বেলে এই কড়াইটা বসিয়ে দিই। তো গ্যাসের আঁচটা এখন হাই ফ্লেমে দিয়েছি। যতক্ষণ না এতে ফুট ধরে, ঠিক আছে, ততক্ষণ হাই ফ্লেমে রাখতে হবে। তারপর যখন মানে ফুটে যাবে সমস্ত কিছু, তখন কিন্তু আঁচটা একদম মিডিয়ামে দিয়ে দিতে হবে। এটা মাথায় রাখতে হবে, এতে কিন্তু তেল দেওয়া নেই। সমস্ত কিছু খুব ভালোভাবে মিনিট 3-4 সময় নিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে তোমাদেরকে আবার পুনরায় রেসিপিটি দেখাচ্ছি। 5 মিনিট চিকেনটাকে মিডিয়াম আঁচে রাখার পর এবার ঢাকাটা খুলে তোমাদেরকে দেখিয়ে শেয়ার করছি। দেখো চিকেন থেকে কতটুকু গ্রেভি বেরিয়েছে। আমি কিন্তু কোনো রকম এখানে জল ইউজ করিনি। যতটুকু মানে চিকেন ধোয়ার পর মানে আর কি যতটুকু জল ওতে শুষে নেয় সেটুকু, এবং দই ওতে অ্যাড হয়ে নুন টুন মিশে যতটুকু এখানে জল আর কি বেরিয়েছে, আমি কিন্তু এক্সট্রা ভাবে কোনো রকম জল এখানে দিলাম না। যারা দই চিকেন রেসিপিটি এই তেল ছাড়া খাওনি, তারা অবশ্যই এই রেসিপিটি কিন্তু ট্রাই করবে। আর যারা এই রেসিপিটি খেয়েছো, তারা কমেন্ট করে জানাবে যে তাদের কি রকম লেগেছিল এই রেসিপিটি। আচ্ছা, আবারও 5 মিনিট ঢাকা দেব। ঢাকা দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়ে আবার 5 মিনিট ঢাকা দেব। এইভাবে 5 মিনিট অন্তর অন্তর আমি এই রেসিপিটি 3 বার ঢাকা দেব। তারপরে আমি সরাসরি একদম চিকেনটা কুক হয়ে যাওয়ার পর ফিরে আসছি, কারণ এর মিডলে আর কোনো কিছু দেখানোর মতো নেই। শুধু শুধু তোমাদের সময় নষ্ট করবো আমি। তাহলে চলো আমি 10 মিনিট পর ফিরে আসছি। তো 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি।
মানে 1 বছর পর আর কি ভিডিওটা ছাড়ছি। হ্যাঁ, সেহেতু একটু ভুল ত্রুটি হলে মানে কথাবার্তায় যদি একটু ভুল হয়ে থাকে তাহলে একটু মার্জনা করে দিও। তো চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা আমি খুব একটা বেশি দেবো না, কারণ আমার বাড়ির সবাই গরম মশলা খুব একটা পছন্দ করে না। খুব ভালোভাবে গরম মশলা গুঁড়োটাকে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। আর দেখো, এইরকম গ্রেভি গ্রেভি আছে, আর এই গ্রেভিটা আমি আর কমাবো না। এটা ঠান্ডা যখন হয়ে যাবে না, তখন আমি একটু মোটা ভাব চলে আসবে গ্রেভিটা। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের আঁচটাকে অফ করে দেবো। দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। রাখার পর আমি খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি চিকেনটা কিরকম হলো। দেখতে থাকো শেষ পর্যন্ত। রেসিপিটা যে কতটা টেস্ট আর কতটা যে চিকেনটা সফট হয়েছে তোমরা না খেলে বুঝতেই পারবে না। যারা এই রেসিপিটি আগে বানিয়ে খেয়েছো তারা তো বুঝতে পারবেই, আর যারা বানিয়ে খাওনি তারা এই রেসিপিটি ফলো করে চটপট বানিয়ে নাও। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দাও, কমেন্ট করে দাও, আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটিকে শেয়ার করে দাও। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আড্ডা দেবো বলে। ততক্ষণের জন্য টাটা।